আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডার্ক ওয়েবসাইটের ব্যবহার বিধি সম্পর্কে। তাই কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। প্রবাসী টেলিভিশন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আপনি যদি এখনও ডার্ক ওয়েবসাইটের ব্যবহার বিধি সম্পর্কে না জেনে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং চলুন বন্ধুরা, প্রবাসী টেলিভিশনের সাথে থেকে জেনে নেই কিভাবে ডার্ক ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এই ডার্ক ওয়েবসাইটের কাজটি আমাদের সাধারণ ওয়েবসাইটগুলির চেয়ে সম্পূর্ণ আলাদা। গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, সাফারি ইত্যাদির মতো সাধারণ ওয়েব ব্রাউজারগুলোর সাহায্যে আপনি এই ডার্ক ওয়েবসাইটগুলি অ্যাক্সেস করতে পারবেন না। তাদের দেখতে আপনাকে টোর নামে একটি বিশেষ ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হবে। শুধুমাত্র এই ব্রাউজারের সাহায্যে আপনি আপনার সিস্টেমে ডার্ক ওয়েবসাইটগুলি খুলতে পারেন। একই সময়ে ডার্ক ওয়েবসাইটগুলির এক্সটেনশনগুলোও খুব আলাদা, যেমন .onion, যা একটি উচ্চ এনক্রিপ্ট ডোমেন নাম। তারা এই ডার্ক ওয়েবসাইটগুলির জন্য ব্যবহৃত হয়। এখন সম্ভবত আপনি এই অন্ধকারের ওয়েবে যেতে খুব উৎসাহী বোধ করছেন, ডার্ক ওয়েবে কি আছে তা জানতে। যাই হোক, ডার্ক ওয়েবে প্রবেশ করা এত সহজ নয় যে আপনি কেবল ডার্ক ওয়েবে লগ ইন করে প্রবেশ করতে পারবেন। একই সাথে এটিতে প্রবেশ করার জন্য আপনাকে কয়েকটি জিনিস অনুসরণ করতে হবে। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই সম্পর্কে। 1. সবার আগে আপনার অন্যের কাছ থেকে নিজের পরিচয় রক্ষা করতে আপনার একটি সুরক্ষিত ভিপিএন পরিষেবা প্রয়োজন, কারণ ডার্ক ওয়েবের এই দিকটি তেমন নিরাপদ নয় এবং অনেক হ্যাকার সবসময় এই ডার্ক ওয়েব অংশগুলিতে ঘোরাঘুরি করে। সুতরাং নিজেকে এবং আপনার ডেটা সুরক্ষিত রাখতে একটি সুরক্ষিত ভিপিএন পরিষেবা ব্যবহার করা উচিত। উদাহরণস্বরূপ, আপনি যদি চান তবে আপনি নর্ডভিপিএন, স্ট্রং ভিপিএন, হাইডে মাই আইপি, ক্যাকটাস ভিপিএন, কেপার্ড ভিপিএন এবং হিডি আইপি ভিপিএন ব্যবহার করতে পারেন। 2. দ্বিতীয়ত, আপনাকে টর ওয়েব ব্রাউজারটি ডাউনলোড করতে হবে যাতে আপনি ডার্ক ওয়েবে নিরাপদে এবং সুরক্ষিতভাবে লগ ইন করতে পারেন। মনে রাখবেন, সর্বদা টর ওয়েব ব্রাউজারটি কেবলমাত্র অফিসিয়াল ওয়েবসাইটগুলি থেকে ডাউনলোড করুন, কারণ ইন্টারনেটে আপনি অনেকগুলি নকল ওয়েব ব্রাউজার খুঁজে পেতে পারেন, যা আপনার জন্য পরে সমস্যা হয়ে উঠতে পারে। 3. একবার আপনি সুরক্ষিতভাবে টর ওয়েব ব্রাউজার ইনস্টল করে ফেললে আপনার সমস্ত অ্যাপ্লিকেশন এবং প্রোগ্রামগুলি বন্ধ করা উচিত যাতে আপনি ডার্ক ওয়েবে সহজেই ব্যবহার করতে পারেন। আপনি যদি ডার্ক ওয়েবসাইটগুলি সার্চ করতে চান তবে আপনি গ্র্যাম সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারেন। এটি গুগলের সাথে খুব মিল এবং ডার্ক ওয়েবের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আয়োজন? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখনও প্রবাস টেলিভিশন সাবস্ক্রাইব করে না থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।